ব্যয়ের বাজেট ৭,০০০ কোটি টাকা যে কমানো হয়েছে, এটা যদি আমি আরও প্রকৃত বাস্তবায়নের অবস্থার থেকে যদি তুলনা করি তাহলে এটা যথেষ্ট কম, মানে আরও বেশি কমানো হয়েছে। সর্বশেষ বাজেটে ৭৮% বাস্তবায়ন সম্ভব হয়েছে, তাহলে লাস্ট বাজেটের সর্বশেষ ২৩-২৪ অর্থ বছরের কথা বলছে ৭৮% বাস্তবায়ন সম্ভব হয়েছে। সেটি অনেকে যেটি বলে লুটপাটের পরে, সেখানে গত বাজেট থেকে কত পার্সেন্ট কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই তথ্য এখন আমাদের কাছে আসেনি। সেটুকু যদি ধরে করতো তাহলেও তো আরো অনেক বেশি কম হওয়ার কথা ছিল। না, সেটাই ফিগার আসেনি। এবং আমি বলতে চাচ্ছি যে প্রেক্ষাপটে এটি তৈরি করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড, এবং এটা যেটা দেখলে বোঝা যায় যে বিগত অর্থ বছরের আপনি যেমনটি বলেছেন যে একটা নতুন সরকার এসে এরকম একটা পরিবর্তনের পরে সরকার, আপনার ভাষায় গণ অভ্যুত্থানের পরে সরকার আর কি, তখনই রিভাইজ করার দরকার ছিল, কিন্তু সেই ধরনের রিভাইজ হয়নি। যাও অনেক ক্ষেত্রে ওই বড় বড় আপনার কোর্ট আর্ট গোট লুটপাটের অনেক জিনিস হয়তো থামানো গেছে বা থেমেছে বলেই এটা বাস্তবায়ন কম হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই প্রেক্ষাপটে এই ৭ কম হওয়া মানে হচ্ছে বৃদ্ধি পেতে পারত হয়তো ১৫ আর ৭ 22 ধরতে হবে, কিন্তু এইভাবে মানে অনেক কমানো হয়েছে, যেহেতু বাড়ে নাই আরও বরং কমানো হয়েছে, সেদিন বাড়ছে। সেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রেভিনিউ বাজেট কিন্তু ঠিকই বাড়ানো হয়েছে। হ্যাঁ, ওই যে প্রোরাটা হারে আপনার বাজেট কমানো হয়েছে সেই প্রোরাটা হারে কিন্তু এরকমই বরং বাড়ানো হয়েছে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ, অ্যান্ড এটাই বলা হয়েছে। এটাকে আপনি IMF-এর কথা শুনিয়ে হোক আর না হোক, এটা ঠিক যে এটা স্বীকার করা হয়েছে বা বলা হয়েছে যে আমাদের অর্থনীতির যে বৈষম্য আছে, সে বৈষম্য বা আমাদের অর্থনীতির যে ট্যাক্স GDP রেশিও যে কম আছে, এই পরিস্থিতির থেকে আমাকে উঠতে হবে, অর্থাৎ আমাকে আরও স্বচ্ছ, আরও অ্যাগ্রেসিভ হতে হবে। সেই অ্যাগ্রেসিভ হওয়ার জন্যই কিন্তু এই লক্ষ্যমাত্রাটা। আমরা যদি সবসময় এটা বলি যে গত বছর এটা হয়নি তাই এবার আর হবে না, এই কথা যদি বলি তার মানে এটা অপবাদ দেওয়া হয়ে গেল ইনএফিসিয়েন্সিকে। হ্যাঁ, ও তো এর বেশি পারে না, ও এর বেশি পারে না বলে তো ওরে আর কেন আমি টার্গেট বেশি দেই না। কিন্তু ও যে আসল কাজ করছে না, ও যে পাচ্ছে না, কেন পারছে না সেইটা দূর করার জন্য যে আমার কিছু করা দরকার, আমার ট্যাক্স GDP রেশিওটা উন্নত হওয়ার দরকার। কেন? কারণ ইট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইনইকুয়ালিটি রয়ে গেছে সমাজে, ট্যাক্সের ইনইকুয়ালিটি রয়ে গেছে, ট্যাক্স জাস্টিসের ইনইকুয়ালিটি রয়ে গেছে, ট্যাক্স মানে কি বলে ওই যে কস্ট অফ ডুইং বিজনেস ঠিকই রয়ে গেছে, এবং যে রাজস্ব আহরণ করা হচ্ছে তার সবটা যাচ্ছে না এতে, মানে কি বলে এক্সেগারে যাচ্ছে না, এই যে হ্যাঁ যাচ্ছে না। এই যে জটিলতাগুলো, এই জটিলতাগুলো কাটানোটাই হচ্ছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ, যেটা NBR-এর যেমন সংস্কারের যে কাজ, যে অবস্থায় ওটা আছে, আমরা তো এখনো ফুল রিপোর্ট দেইনি। আমরা তো যেখানে যেখানে সংস্কার করতে হবে সেগুলো তো কিছুই দেইনি এখনো, শুধুমাত্র একটা ওই পৃথকীকরণের বিষয়টা নিয়েই ওখানে হচ্ছে, এবং স্থবিরতা কিন্তু চলছে। হ্যাঁ চলছে, যাই হোক, এটা আমরা সে পয়েন্টে যাচ্ছি না। পয়েন্ট হচ্ছে এই যে সংস্কার হতে হবে, পদ্ধতির ব্যবস্থা, কেন মানুষ কর দিচ্ছে না সে কারণটা জানতে হবে, বা যাদের দেওয়া হচ্ছে তারা কেন। যেমন আমি যদি বলি 30 লাখ লোক রিটার্ন সাবমিট করেছে, তার ভিতরে হিসেব দেখা যাচ্ছে প্রায় 18 হচ্ছে প্রায় শূন্য কর অথবা সামান্য কর, ন্যূনতম কর। এখানে দেখা যাচ্ছে যে NBR-এর জনসম্পদ ওই ন্যূনতম করের ওই ফাইল ঠিক করতে যেয়েই সে সময় নষ্ট করতেছে, এবং সে ওইটা করতে যেয়ে এসে বড়দের ধরতেছে না, বড়দের না ধরে বরং বড়দের ব্যর্থতাটাকে এই যে লোক রেগুলার কর দিচ্ছে তার উপরে এসে চাপাচ্ছে। 1, 2 হচ্ছে ধরতে পারছে না নাকি স্যার ধরছে না, আমি শব্দটাকে পরে আর একটু করবো আর কি, এখানে বহু লোক দায়ী আর কি। হ্যাঁ, শুধু NBR-কে বললে তো হবে না, অন্য ব্যাপার আছে এখানে। আরেকটা বড় বিষয় লক্ষণীয় যে আমি যেটা বলছি বা যেটা করছি সেটা করা হচ্ছে না, করা যাচ্ছে না যে আমি সেইটাকে কতটা অকভার দিয়ে যাচ্ছি, অর্থাৎ জবাবদিহিটা করছি না। জবাবদিহি শুধুমাত্র NBR-এর না, জবাবদিহি করদাতারও জবাবদিহি আনতে হবে। চারিদিক থেকে সকলে মিলে কিন্তু তারে ধরতে হবে, সে সমাজে কর না দিয়ে সে কেন ঘুরে বেড়াচ্ছে বা পারে, এটা সমাজ তাকে কেন অ্যাকসেপ্ট করছে, এই ব্যাপারগুলো এর সাথে জড়িত। এবং এখানে যে আন্ডারহ্যান্ড ডিলিং করে
ওই 4 জনের কাছ থেকে নিচ্ছে আর 5 জনের কাছ থেকে পয়সা নিয়ে কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে, সেটার একটা শুরু হওয়া দরকার বেশি। সেই জন্যেই এবার ওই যে রেভিনিউ বাজেটের টার্গেটটা বেশি দেওয়া হয়েছে, ওই কথা বলে না, ওই কথা ভেবে না যে ও তো পারে না, তো ওরে কেন বেশি দিচ্ছেন, এটা না, এটা হচ্ছে কি তাকে পারতে হবে। কিন্তু এবারের যে অর্জন হয়েছে সেটা ডবলের দ্বিগুণেরও বেশি। হ্যাঁ, তো 2,56,000 কোটি টাকা রাজস্ব খাতে এবার এসছে, আয় হয়েছে, কিন্তু আগামী বছরের জন্য সেটা 5,18,000 কোটি টাকা, যেটি না, এই সংখ্যার দ্বিগুণ, প্রায় না, দ্বিগুণের চেয়ে বেশি, দ্বিগুণ প্রায় হোক, কিন্তু না এখানে সেটি কোন প্রক্রিয়ায় এই রাজস্ব আহরণ হবে সেটি আসলে কিভাবে নির্ধারণ হবে, সেই প্রয়োজনীয় সংস্কারটুকু বা সেই প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে? সেটা প্রথম হচ্ছে অটোমেশনের ডিলে করা হয়েছে, এটাকে খুব সিরিয়াসলি করা হবে, করলে এখান থেকে আপনার অনেক কিছু জিনিস বেরিয়ে আসবে। তারপরে ওই যে সংস্কার এই নানান ধরনের জটিলতা আছে, যে জটিলতার কারণে মানুষ নিরুৎসাহিত হচ্ছে অথবা মানুষ নিগৃহীত হচ্ছে, হ্যাঁ নিরুৎসাহিত হচ্ছে এই জন্যেই যে বললাম যে ওই যে 30 লাখ লোকের 18 লাখ দিচ্ছে, তার ভিতরে শূন্য, তার পিছনে সে ঘুরছে, তার সময় নষ্ট করছে, সে আসল করদাতাকে ধরছে না। আর একটা পয়েন্ট হচ্ছে এ ব্যাপারে বেশি দেখার বিষয় যে যেটা অর্জন করার কথা সেই অর্জনের পিছনে আমি ঘুরছি না, বরং আমি দিচ্ছি, যেমন এখানে আছে, আমি এখনো ডিটেল পড়ি নাই, যে ওই কালো টাকা সাদা করার এই জায়গাটায় আলোচনা তো থাকবে। তার মানে কি ইউ আর স্টিল প্যাট্রোনাইজিং দি, একেবারে এখান থেকে আবার আপনার কিছু সব দেশই আছে, ওই যে 2 লাখ টাকার জমি কিনলাম কিন্তু দেখালাম 50 লাখ, ওখানে কিছু ডিউটি ফাঁকি দিয়েছি, তাই ওই টাকাটার আমি আর হিসেব দেখি, এটাই অপ্রদর্শিত, মানে ওইটা দেখি আমি ট্যাক্স নেইনি ইত্যাদি। কিন্তু ওইটার আড়ালে, ওইটার আবডালে চুরি করা, ডাকাতি করা, যত টাকা যার কোনো উৎস ঠিক নাই, ওইটারে বলে কি বলবার সময় বলে অপ্রদর্শিত ইত্যাদি। আমরা 2008 সালে রীতিমতো দিয়েছিলাম, ইনসেন্টিভ দিয়ে আমরা কিন্তু অনেক টাকা আদায় করতে পেরেছিলাম। পরবর্তীতে দেখা গেছে প্রতি বছর দেওয়াতে এবং কোনো সীমা না পরিসীমা বলাতে আসলে মানুষ এইটা শোনে না বা এটা দেয় না, আসলে কোনো কালো টাকার কিন্তু সাদা হয়নি, কারণ ও জানে প্রতি বছর মনে করে আবার তো দেবে, তাহলে আমি এখন দেবো কেন ইত্যাদি, এই কারণে। আর কাদের কাছে হচ্ছে এটা তো খুব সময়ের প্রেক্ষাপটে, আগে হয়তো কিছু ব্যবসায়ী, কিছু হোয়াইট কালার, কিছু বড় লোক আর কি, কিন্তু এরপরে সমাজের যেখানেই বৈষম্য তৈরি হচ্ছে, যাদের দ্বারাই তৈরি হচ্ছে, আমরা কোনো খাতে দেখতে পাচ্ছি যে প্রচুর বেতনও নিচ্ছে, আবার অন্যভাবে আয় করছে, যার কোনো নাই, এরাই একটা বড় গ্রুপ, যাদের কাছে কালো টাকা, মানে তাদের ব্যাখ্যা নাই, মানে সে টাকাটা তার কিভাবে আসছে এটা তার ব্যাখ্যা নাই। এই ব্যাখ্যা নাই যে এই কথাটাই মানে এই কালো টাকার এদের লোকেদের এরাই কি স্যার বেগম পাড়ার যেই মানুষ শুধু ওরা তো বড়, হ্যাঁ, মানে রুই মাছ খাওয়া আর কি,